বৃষ্টি সত্ত্বেও সে এলো, আইন অনুসারে তার শাস্তি পাওয়া উচিত। অথবা ডিগ্রির পরিবর্তে তার দক্ষতা বাড়ানোয় মনোযোগ দেওয়া উচিত। এই অনুসারে, পরিবর্তে, সত্ত্বেও এগুলো ইংলিশে আমরা কিভাবে ট্রান্সলেট করব? আজকের ভিডিওয়ে থাকছে এরকমই কিছু প্রেপোজিশন, কমন প্রেপোজিশন, বাট সেগুলো বেশি ইউজ হয় না, আমরা ভয় পাই ইউজ করতে। সেই প্রেপোজিশনগুলো আজকে উদাহরণ সহ শেখাবো। খাতা পেন নিয়ে রেডি তো? তাহলে দেরি না করে চটপট শুরু করি আজকের ক্লাস। যারা ভিডিও প্রথম দেখছো, চ্যানেলে নতুন, তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করো, আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর অনেক অনেক কমেন্ট করো। শুরু করি আজকের ক্লাস। প্রথম প্রেপোজিশন ইনস্টেড অফ। ইনস্টেড অফ মানে পরিবর্তে, কোনো কিছুর বদলে, পরিবর্তে। আমরা ধরো বললাম যে ডিগ্রির পরিবর্তে তার দক্ষতা বাড়ানোয় মন দেওয়া উচিত। যে অনেক ডিগ্রি সংগ্রহ করছে, তার বদলে তার কি করা উচিত? নিজের দক্ষতা বাড়ানোয় মনোযোগ দেওয়া উচিত। আমরা কি বলতে পারি এক্সাম্পল হিসেবে? ইনস্টেড অফ getting degrees, he must focus on skill development. Instead of getting degrees, acquiring degrees, he must focus on skill development. তার দক্ষতা বাড়ানোয় বেশি মনোযোগ দেওয়া উচিত ডিগ্রি পাওয়ার পরিবর্তে। আরেকটা বলতে পারি যে বলার পরিবর্তে তোমার বেশি শোনা উচিত। Instead of speaking too much, you must listen carefully. যে বেশি বলার থেকে তোমার মন দিয়ে শোনাটা উচিত। Instead of speaking too much, you must listen carefully. পরেরটা দেখো, because of মানে কারণে। because of মানে কারণে। জ্যামের কারণে, ট্রাফিক জ্যামের কারণে অফিসে আসতে আমার লেট হয়েছে, বা অফিসে আমি লেটে এসেছি। I arrived late because of traffic jam. I arrived late because of traffic jam. সে অসুস্থতার কারণে অনুপস্থিত। He is absent because of his illness. Because of এর পর মনে রাখবে আমরা কিন্তু নাউন ইউজ করি। শুধু বিকজ থাকলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে, যেমন শুধু বিকজ থাকলে আমরা কিন্তু ফুল ফ্রেজ বা ক্লজটা ইউজ করি। যেমন ধরো, হি ইজ অ্যাবসেন্ট বিকজ হি ওয়াজ ইল। দুটো সেন্টেন্স লিখছি, দেখো। হি ইজ অ্যাবসেন্ট বিকজ হি ওয়াজ ইল। হি ইজ অ্যাবসেন্ট বিকজ অফ হিজ ইলনেস। দেখো দুটো সেন্টেন্স লক্ষ্য করো, দুটো সেন্টেন্স একদমই এক, কিন্তু কিছু গ্রামাটিক্যাল ডিফারেন্স রয়েছে। প্রথম হচ্ছে এখানে বিকজ একা রয়েছে, এই বিকজটা কনজাংশন। এখানে বিকজ অফ এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ হয়ে গেছে। প্রেপোজিশনাল ফ্রেজ, আমরা এটাকে প্রেপোজিশন হিসেবে ধরছি। এরপর দেখো, হি ওয়াজ ইল, একটা ফুল সেন্টেন্স রয়েছে। আর এখানে হিজ ইলনেস, এখানে নাউন রয়েছে, এখানে ক্লজ বা সেন্টেন্স রয়েছে। দুটো কিন্তু একইভাবে ইউজ করছি। আমরা এখানে প্রেপোজিশনাল ফ্রেজ ইউজ করছি বলে আমরা বিকজ অফ দিয়ে কাজ করছি। বিকজ অফ এর পর অবশ্যই কিন্তু আমরা নাউন বসাবো। বিকজ অফ এর পর অবশ্যই করে নাউন বসাবো। আশা করি এই ডিফারেন্সটা ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয়ে থাকে লেখো ডিফারেন্স ক্লিয়ার। বিকজ আর বিকজ অফ ক্লিয়ার, এটা কমেন্টে লেখো যে ডিফারেন্স ক্লিয়ার লিখতে পারো, অথবা বিকজ আর বিকজ অফ ক্লিয়ার লিখতে পারো। তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের এই দুটো ইউজের যে পার্থক্য সেটা ক্লিয়ার হয়েছে। পরেরটা অ্যাকর্ডিং টু, এটা আমরা খুব শুনি।
অ্যাকর্ডিং টু মানে অনুসারে, কোনো বই কোনো ব্যক্তি অনুসারে। আমি যদি বলি আইন অনুসারে তার শাস্তি পাওয়া উচিত, অ্যাকর্ডিং টু ল he must be punished, according to law he must be punished, আইন অনুসারে তার শাস্তি পাওয়া উচিত, according to law he must be punished। আমার কথা অনুসারে তোমার যাওয়া উচিত নয়, according to me you should not go, you should not go there, তোমার সেখানে যাওয়া উচিত নয়, আমার মত অনুসারে তোমার সেখানে যাওয়া উচিত নয়, according to me you should not go there, according to his idea you must invest here, তার আইডিয়া অনুসারে তোমার এখানে ইনভেস্ট করা উচিত, বিনিয়োগ করা উচিত, according to him you must invest here, according to him you must বা he must invest here, according to মানে হচ্ছে অনুসারে। পরেরটা in front of, সামনে, in front of সামনে, আমার বাড়ির সামনে তারা দাঁড়িয়ে আছে, they are standing in front of my house, in front of my house, আমার বাড়ির সামনে তারা দাঁড়িয়ে আছে। there is a building in front of the bank, ব্যাংকের সামনে একটা বিল্ডিং রয়েছে, there is a building, there is a building in front of the bank, there is a building in front of the bank, ব্যাংকের সামনে একটা বিল্ডিং রয়েছে। পরেরটা in spite of, in spite of মানে সত্ত্বেও, সত্ত্বেও, কোনো কিছু হওয়া সত্ত্বেও যখন আরেকটা কাজ হয় তখন আমরা in spite of ইউজ করি। বৃষ্টি সত্ত্বেও সে এসেছিল, in spite of raining he came, in spite of raining he came, in spite of দিয়ে একটা সেন্টেন্স চটপট তোমরা কমেন্ট বক্সে করে জানাও তো, in spite of মানে সত্ত্বেও, এটা সত্ত্বেও, এই অর্থে একটা সেন্টেন্স কনস্ট্রাক্ট করে কমেন্ট বক্সে লিখে জানাও। পরের প্রিপোজিশনাল ফ্রেজ in addition to, in addition to মানে এটা ছাড়াও, অনেক কিছু নিয়েছো সেটা ছাড়াও, এটা ছাড়াও, in addition to। আমরা বলতে পারি যে যে ডকুমেন্টস নিয়েছো মানে বাকি ডকুমেন্টস গুলো ছাড়াও তোমাকে ব্যাংকের পাসবুকটা নিতে হবে, কি বলবো, in addition to other documents, in addition to other documents you have to take the passbook, you have to take the passbook, in addition to other documents you have to take the passbook, বাকি ডকুমেন্টস ছাড়াও তোমাকে পাস বইটা নিতে হবে। আরেকবার, in addition to other documents you have to take the passbook। এই আগের পয়েন্টগুলো ছাড়াও আমার আরো কিছু বলার আছে, in addition to the previous points I have to say something more, in addition to the previous points I have to say something more, আমার আরো কিছু বলার আছে, যে আগে যা বলেছি সেগুলো ছাড়াও আমার আরো কিছু বলার আছে, in addition to the previous points I have to say something more। পরেরটা on behalf of, কারোর পক্ষ থেকে, পক্ষ থেকে মানে ধরো বিয়ে বাড়িতে আমি যেতে পারিনি, আমার পক্ষ থেকে একজন গেছে। আমি যদি বলি আমাদের ব্যাংকের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাই, মানে আমার ব্যাংকের পক্ষ থেকে আমাকে রিপ্রেজেন্টেটিভ করে পাঠানো হয়েছে, প্রতিনিধি করে পাঠানো হয়েছে,
যখন কোথাও প্রতিনিধিত্ব করা হয় তখন আমরা বিহাফ অফ ইউজ করি। কিভাবে লিখবো? অন বিহাফ অফ আওয়ার ব্যাংক I congratulate you. On behalf of our bank, I congratulate you. On behalf of our country, I wish you all the best. বা on behalf of our school, ধরো তুমি তোমার স্কুলের পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ হয়ে এসছো, একজনকে all the best wish করছো। On behalf of our school, on behalf of our school, I wish you all the best. অথবা ধরো তোমার স্কুলের পক্ষ থেকে রাম প্রতিনিধিত্ব করছে। On behalf of our school, Ram is the representative. On behalf of our school, Ram is the representative. Apart from মানে এটা ছাড়া, এটা ছাড়া। এটা ছাড়া, তোমার বই ছাড়াও একটা নোটবুক সাথে নাও। Apart from your books, carry a notebook. Apart from our books, carry a notebook. Carry a notebook. Apart from your winter clothes, carry a jacket. যে যা শীতের পোশাক নিয়েছো সেটা ছাড়াও একটা জ্যাকেট নাও। Apart from your winter clothes, carry a jacket. With reference to মানে সম্বন্ধে, কোনোটাকে যখন আমরা সম্বন্ধ উল্লেখ করে রেফার করি, ধরো বললাম in reference to your earlier letter, আপনার আগের লেখার সম্বন্ধে আমি এই ইমেলটা করছি। In reference to your earlier letter, I am replying this. In reference to your earlier letter, I am replying this. আপনার আগের চিঠির সম্বন্ধে আমি এই উত্তরটা দিচ্ছি। পরেরটা by means of. By means of মানে মাধ্যমে। By means of মানে মাধ্যমে। আমি ইমেলের মাধ্যমে যোগাযোগ করেছিলাম বা কথাবার্তা বলেছিলাম। I communicated by means of email. I communicated by means of email. By means of, with reference to, apart from. প্রত্যেকটা থেকেই দেখো আমি একটা করে সেন্টেন্স তোমাদেরকে বলেছি। তোমাদের কাজ হচ্ছে এই প্রত্যেকটা থেকে আর একটা করে সেন্টেন্স কমেন্ট বক্সে লিখে জানানো, যাতে আমি বুঝতে পারি তোমরা এই প্রেপোজিশনাল ফ্রেজগুলো সঠিকভাবে ব্যবহার করতে শিখছো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওয়ে। ভিডিও ভালো লাগলে কি করতে হবে? লাইক করতে হবে, শেয়ার করতে হবে বন্ধু বান্ধবদের সাথে, আর প্রচুর কমেন্ট করতে হবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ক্লাসে।